মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আজকে বলেছেন আমাদেরকে কাজ করতে হবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদেরকে মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে এবং তাদের উন্নয়নে কাজ করে তাদের মন জয় করেই আমাদের আগামী বাংলাদেশকে গড়তে হবে। এবং সেই কারণেই আমাদের মাননীয় প্রধান জনাব তারেক রহমান 31 দফার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই তিনি এগিয়ে চলেছেন। এবং আমরা মনে করি আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করি আমরাও সেই আদর্শকে ধারণ করব। আমরা এই দেশকে ঢাকা 9কে আমরা গড়ে তুলব। আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে মানুষ যাতে আমাদের কর্মের মাধ্যমে আমাদের ব্যবহারে খুশি হয়, আমাদেরকে সেমনি একটি ঢাকা 9কে গড়ে তুলতে হবে। আরেকটি কথা বলি যে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা একটি ব্যাপারে সজাগ থাকবেন। আপনারা, আমরা, আমাদের দল, আমাদের সরকার মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিবে না। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে সেই যে হোক তাদেরকে দুদিন আগে আর পরে মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং দল থেকে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করব। আমরা চাঁদাবাজিকে পছন্দ করি না, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করি না। সুতরাং আমরা বারবার বলছি আমাদের সরকার এই ব্যাপারে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে টিম নেমেছে, তারা তদন্ত করছে কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এসবের সাথে জড়িত। সুতরাং কেউ যদি জড়িত থাকেন তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তখন আমাদের কারো কিছু করার থাকবে না এবং থাকলেও আমরা করব না। সুতরাং এবং যারা প্রত্যক্ষভাবে জড়িত তারাও কিন্তু শাস্তিমূলক আইনের আওতায় আসবেন। সুতরাং আমরা চাই এলাকার উন্নয়ন করে, আমরা চাই আমাদের কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঢাকা 9কে গড়তে, আমরা আমাদের এই জাতীয়তাবাদী দলের এই সরকারকে গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে। সুতরাং আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি বেগবান থাকবে। আর আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেখানে প্রতিটা ওয়ার্ড বিএনপি যাতে অভিভাবকরা বাইরে বিশ্রাম করতে পারেন তাদের জন্য ব্যবস্থা করা, এবং সেখানে যদি কোথাও কোনো ধরেন, আমরা বিএনপি অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছি প্রতিটি কেন্দ্রের পাশে যেখানে কেন্দ্র পড়েছে সেখানে সেই ব্যবস্থা করতে কারো যদি কোনো কিছু করতে সমস্যা হয় আমাদের সাথে কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ভালো কাজের পাশে আপনাদের সবসময় ছিলাম, আমরা থাকবো।